আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবার হাজির হলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে এই লেগিংসটা কিভাবে প্যাটার্ন তৈরি করবেন আমি ইজি পদ্ধতিতে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। তো তার আগে বরাবরের মতো আমি আপনাদের একটা কথাই বলতে চাই যে আমার চ্যানেলটা বেশি বেশি শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে জানান। আর দ্বিতীয় কথা হলো কি, অনেকেই মন খারাপ করেন যে আমি ভয়েস দেই না, তারপরে কি বলে এই এআই অডিও ইউজ করি। আসলে মূলত হলো কি জানেন, আমি যে ভিডিওগুলা বর্তমানে ছাড়তেছি এই ভিডিওগুলা নতুনদের জন্য না। নতুনদের জন্য আছে, এটা ভুল হবে বললে যে নতুনদের জন্য না। কারণ হলো নতুনরাও কিছু কলা কৌশল শিখতে পারবে। আর দ্বিতীয় কথা যে আমার আগের যে ভিডিওগুলো আছে 2 বছর 3 বছর আগের যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলা নতুন যারা আছে তাদেরকে আমি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। তারা ওই ভিডিওগুলা দেখবেন, দেখলে পরে অনেকগুলা শিখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। আর মূলত এখন আমি পরিপূর্ণভাবে আপনাদের কেন দেখাইতে পারতেছি না, আমি আগেও বলছি এখনও বলি, আপনাদের কাছে প্রথমে আমি ক্ষমা প্রার্থী যে আমি সারাদিন অফিসের ব্যস্ততার কারণে আপনাদের ডিটেলসভাবে অডিও দিয়া আমি আপনাদের ভিডিও দিতে পারতেছি না। কারণ হলো একটা অডিও অ্যাড কইরা ভিডিও বানানো অনেক পরিশ্রমের কাজ, ঠিক আছে। আমি সারাদিন অফিস করার পরে আমি যতটুকু সম্ভব আপনাদের হেল্প করার চেষ্টা করতেছি। হ্যাঁ, তারপরে সবার মন মানসিকতা একরকম না। অনেকেই কমেন্ট করেন বালের ভিডিও বানাইছেন, মানে উল্টাপাল্টা কথাবার্তা বলেন, সমস্যা নাই। আপনাদের যদি এরকম মনের চাহিদা থাকে আমাকে এরকম উল্টাপাল্টা বলার মতো বলেন, আমি এতে বেজান না। কারণ হলো আমি কিন্তু আপনাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিচ্ছি না, কোনো কিছু চাচ্ছি না। আমি শুধু আপনাদের বলছি যে আমার চ্যানেলটা বেশি বেশি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, এতটুকুই আমি আপনাদের কাছে চেয়েছি। কিন্তু তার বিনিময়ে আপনারা অনেক উল্টাপাল্টা কমেন্ট করেন, এটা আসলে ঠিক না, ঠিক আছে। এই কমেন্টগুলো করা ঠিক না। হয়তো আপনারা আমাকে সাজেস্ট করতে পারেন যে ভাই কি বল আপনি ভিডিওগুলা এরকম করে দিলে পরে আমাদের জন্য সুবিধা হয়। হ্যাঁ, আমি যথারীতি চেষ্টা করব আপনাদের মনের মতো দেওয়ার জন্য। তবে প্রতি সপ্তাহে 1-2টা করে ভিডিও পাবেন ভয়েস সহ। সে ভিডিওগুলো আমি দেব নতুনদের জন্য, ঠিক আছে, নতুনদের জন্য দেব। আর যারা নতুনরা আছেন আপনাদের কিভাবে ভিডিও দিলে আপনারা সঠিক পদ্ধতিতে শিখতে পারবেন সেটা আমাকে জানাবেন। কারণ এক একজনের থিঙ্কিং এক এক রকম, ঠিক আছে। একজন গড়িয়া খাইতে পছন্দ করে আর একজন সোজাসুজি খাইতে পছন্দ করে। কারণ আমি যে ভিডিও করতেছি আমার এই ভিডিওগুলো যে সবার কাছে ভালো লাগবে এমন কোনো কথা না। কারো কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে, এরকমই। এটাই মানুষের মাইন্ড। সবার মাইন্ড তো আর একরকম না। তো যা হোক, অনেকগুলা কথা বইলা ফেলাইলাম। আমার এই কথায় যদি আপনাদের কারো মনে কষ্ট লেগে থাকে দয়া করে অনুগ্রহ করে আমাকে ক্ষমা করে দিবেন। তো যা হোক, কথা না বাড়াই, মূল কাজে আমরা চলে যাই। তো এইটা হলো আমার মেজারমেন্ট শিট, ঠিক আছে। এইটা হলো মেজারমেন্ট শিট। প্রথমে আমি নিব ইঞ্চিএম এর মেজারমেন্ট। ইঞ্চিএম কত আছে? 72 cm। এটা হলো আগের ব্লক। এই ব্লকগুলো আমি সবগুলো ডিলিট দিব। তারপরে ডিসপ্লেতে যা টাইটেল ব্লকে যাব, টাইটেল ব্লক। তারপরে আমি কি করব, এখানে অ্যাক্সেস পাথটা ঠিক করব। তারপরে কি করব, আমার বেসিক সাইজ হলো স্মল, ওই যে বেসিক সাইজ আমার স্মল। তারপর আমি F7 এ যাইয়া এই বেসিক সাইজ স্লাইড এটার ক্লিক দিয়ে এখানে আমি স্মল সাইজ করে দেব।
বেসিক সাইজ স্মল করে দেব। তার আগে একটা কথা, আপনারা যখন কাজ শুরু করবেন এই নিউতে যাইয়া, আমি এটা আবার একটু দেখাই আপনাদের, কারণ আপনাদের অনেকেই এই ভুলটা করে থাকেন, এই ভুলটা করবেন না। এই নিউতে যাইয়া এই কাজটা করেন। যেমন এখন আমি ডিসপ্লেতে গেলাম, টাইটেল ব্লক দিলাম, সাইজ দিলাম, তারপরে নিউ শিট নিলাম। ঠিক আছে, এইভাবে কাজ করবেন না। নিউ শিট নেওয়ার আগে আপনারা সাইজ সিলেক্ট করবেন, সাইজ। ঠিক আছে, এই সাইজ সিলেক্ট করবেন, F7 যাইয়া IMEBT এখানে যা সাইজ সিলেক্ট করবেন। এই যে সাইজ আমি এটা নিলাম। ঠিক আছে, এই সাইজ সিলেক্ট করবেন। এখন দেখেন আমি এই নিউ শিটটা আগে কেন নিতে বললাম, এখন এই যে আমি এখানে সাইজই করলাম, তারপর আপনার কি করতে হবে, REPEBT এইটা দিয়া এখানে সাইজ ট্রান্সফার করতে হবে। ঠিক আছে, ট্রান্সফার করতে হবে, যে ট্রান্সফার হয়েছে। কিন্তু এই কাজের কোনো দরকারই নাই। কেন আমি ডাবল কাজ করতে যাব? এই ডাবল কাজের কোনো প্রয়োজন নাই। আমি প্রথমে কি করব, আবার দেখাচ্ছি, এটা ক্লোজ করলাম। এখানে হলো নিউ, একটা স্টাইল নাম্বার লিখলাম, ইন্টার, তারপর হলো ডিসপ্লে, টাইটেল ব্লক, সাইজ, তারপরে F7 যায়া IMPEBT যায়া আমি এখানে সাইজ নিব। ঠিক আছে, এই সাইজ নিলাম। সাইজ নেওয়ার পরে তারপরে আমরা কি করব, নিউ শিট নিব। এই যে নিউ শিট নিব, তাহলে আমার এই REPEBTর কোনো প্রয়োজন হচ্ছে না। ঠিক আছে, তো এভাবে আমরা কাজ করব। এইটা সবসময় মনে রাখবেন, সবসময় কাজের চিন্তা করবেন সোজা রাস্তা, মানে শর্ট ওয়েতে কাজ করলে কিভাবে আপনি পারফেক্টলি কাজ করতে পারবেন, এই চিন্তাটা সবসময় মাথায় আনবেন। ঠিক আছে, এখন আমি যে কাজ করতেছি, যদি আমার এই কাজ দেখার পরে আপনাদের যদি আরো সোজা কোনো ওয়ে থাকে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনারটা ফলো করতে। ঠিক আছে, কারণ আমি যে সবকিছু ভালো বুঝি এরকম না, আমার বোঝার মধ্যেও ভুল থাকতে পারে। তো আপনারা সাজেস্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের সাজেস্ট শুনবো। তো এইবার আমি এখানে কি করলাম, স্মল সাইজ নিলাম, বেসিক সাইজ নেওয়ার পরে আমি নিউ শিট নিব, শিটে যাব, নিউ শিট নিব। ঠিক আছে, আমরা কি করলাম, ইন সিএম কত দেখলাম, 72 সিএম। এখন 72 সিএম নিতে গেলে এখন আমরা কি করব, F1 এ রিলেটিভ পয়েন্টে যায়। আমার কাজগুলা কিন্তু পরিপূর্ণভাবে ভিন্ন ধরনের। আমার নাকি যেমন এই রেক্টেঙ্গেল দিয়ে এবার বক্স নিয়ে কাজ করে, আমি বক্স নিয়ে কাজ করি না, কারণ এইগুলা কাজ করতে গেলে ইজি বিজি দেখা যায়। ঠিক আছে, মানে একটা হজবজ অবস্থা দেখা যায়। আমি এইভাবে কাজ করতে পারি না, আমি এরকম কাজ করি না। আমি কাজ করবো একদম পরিষ্কার, কোনো থাকবে না। ঠিক আছে, রিলেটিভ পয়েন্ট এখানে আমি লেফট বাটন ক্লিক দিয়ে এখানে একটা ক্লিক দেবো, তারপর এখান থেকে কত নেব, 72 সিএম, এই 72। ঠিক আছে, নিচে দেবো আমি 0। আচ্ছা, তারপরে ফ্রন্ট রাইজ, এই ফ্রন্ট রাইজ কত, 27 হাফ। এখান থেকে আমি রিলেটিভ পয়েন্ট দেয়া 27 হাফ, 27.5। আর একটা বিষয় হলো, আমি সবসময় শর্ট কিতে কাজ করি, তো এই কারণে ওই মুখে অনেক কিছু বলতে গেলে মানে মনে থাকে না, যে আপনার যে পয়েন্টগুলো বলবো মনে থাকে না। এই জন্য ভাই আপনাকে মন খারাপ করেন না, কারণ কাজ করার সময় অনেক কিছু ভুল ত্রুটি হয়। ঠিক আছে, আমি সবসময় কিবোর্ডে কাজ করি, এই কিবোর্ডে কাজ করার সময় অপশন অনেক সময় দেখাইতে আমি ভুলে যাই। ঠিক আছে, এর জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আচ্ছা, তারপরে হলো কি, হিপ পজিশন 18 সিএম। তো এখান থেকে নেব কত আমরা, এখন আমরা কোন দিকে যাচ্ছি, বাম দিকে গেলে মাইনাস দেব,
18 সিএম, তারপরে হলো 0, বাস। তারপরে আমরা নেব কি নি পজিশন। নি পজিশন কত আছে, এই যে মেজারমেন্ট পয়েন্ট ফর নি উইথ 30 সিএম। তো এখান থেকে আমরা -30 সিএম 0 নিয়ে নিলাম, ঠিক আছে। তারপরে আমরা কি করব, এখানে দুইটা কাজ করতে পারি। যদি কেউ লিঙ্ক দিয়ে কাজ করেন তাহলে লিঙ্ক নেবেন, এই লিঙ্ক। আর যদি ক্লাসিকে কাজ করেন তাহলে কি করবেন, স্ট্রেট লাইন নেবেন। স্ট্রেট লাইন একটু বড় করেই নেন। সবগুলো আমি 30 করে নেব, ঠিক আছে। আমি 30 করে নেব, যেহেতু আমি ক্লাসিক দিয়ে কাজ করতেছি, আমি এই স্ট্রেট লাইন দিয়ে কাজ করতেছি, ঠিক আছে। লিঙ্ক দিয়ে আমি নিচ্ছি না। তারপরে হলো বেজার দিয়ে এখানে লাইন টানবেন। লাইন টানার পরে তারপরে আমার বটমের মেজারমেন্ট কত আছে, বটম 10, নি আছে 16, ঠিক আছে। আর নি হলো 16। তারপরে থাই কত, থাই হলো 23.5। থাই আমরা 5 মিলি প্লাস নিব। তেইশ হাফ আছে 24 নেব, 24, ঠিক আছে। এখন দেখেন আমি এখানে মেজারমেন্ট যেখানে যা ছিল তাই দিছি কি লেগে, এটা হলো ইজি একটা বুদ্ধি। অনেকেই মনে করেন ক্যালকুলেটর টিপে অনেক কিছুই করে, আমি ক্যালকুলেটর টিপলাম না। আমি এখানে কি করব, প্রথমে আর নিতে ফ্রন্ট পার্ট 3 সিএম, ব্যাক পার্ট 3 সিএম বড় দেব। তো 3 সিএম বড় দিলে এখানে কত দেব আমি, 1.5। তাহলে এখানে কত দেব, 1.5। নিচে কত দেব, -1.5 -1.5। থাইয়ে দেব আমরা 4 সিএম ডিফারেন্স। এখানে দিল 2, আর এখানে দেব আমরা -2। এটার একটা সূত্র আছে, এই সূত্রটা আমার একটা ভিডিওতে দেওয়া আছে, আপনারা আমার ভিডিওটা দেখে নিন। এই সূত্রটা এখন বললাম না। এই থাইয়ের ফ্রন্ট পার্টের সাথে ব্যাক পার্ট কতটুকু বড় নেবেন, কয়েকটা নিয়মের আমার ভিডিও আছে, ভিডিওগুলো আপনারা দেখে নিন। তারপর আমাদের হিপ কত, 18 সিএম নিচে। হিপ হলো 40, 19। ফ্রন্ট পার্ট নিলাম আমি 19, আর ব্যাক পার্ট নিব 21। ঠিক আছে। তারপরে ওয়েস্ট কত নেব, 33। 33-এর অর্ধেক 16.5। 16.5, ঠিক আছে, বাস। তারপরে বেজার দিয়ে, আচ্ছা, তারপর আমরা কি করব, এখানে এটারে ইনসার্ট করব, এটারে ইনসার্ট করব, এটারে ইনসার্ট করব, এটাকে ইনসার্ট করব, এই সবগুলোর আমরা ইনসার্ট করব, ঠিক আছে, বাস। ইনসার্ট করার পরে এই বাড়তি লাইনগুলোর আমরা ডিলিট দিয়ে দেবো। বাড়তি লাইন আমাদের রাখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে।
কোনো প্রয়োজন নেই। তারপর আমরা কি করব, এইখানে -6 সেম একটা লাইন টানলাম, ঠিক আছে। তারপর এইখানে আমরা কি করব, 0.7 একটা ডেভেলপ পয়েন্ট দিয়ে লাইন করলাম। এটা কেন করলাম এটা আমি একটু পরে আপনাকে দেখাবো। আচ্ছা, তারপরে বেজার দিয়ে এখানে আমরা এই লাইনটা টানবো, ঠিক আছে। বেজার দিয়ে কিন্তু শিট চাপে ধরবেন। এখন আমার ইনসিএম হলো 72 সিএম। ইনসিএম আমরা কত আছে দেখি, এখন 73/37। তাহলে আমার এটা কমাইতে হবে, তাই না? তাহলে 1.37 কমাইতে হবে, 1.37। বাস, এই 72 হয়ে গেছে, ঠিক আছে। ইনসিএম 72 হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমরা নেব ব্যাক পার্টের মাঠটা, লাইনটা এইখানে, এই যে এখানে দিলাম আমি পয়েন্টে সরাসরি দিলাম না। কেন দিলাম না? ব্যাক পার্ট সবসময় ফ্রন্ট পার্টের সাথে ছোট রাখবেন, ঠিক আছে। কত আছে? 72, 71, 4 মিলিমিটার ছোট আছে। 4 মিলি 5 মিলি 1 সিএম ছোট রাখবেন, সমস্যা নেই। ব্যাক পার্ট 1 সিএম এর বেশি যেন ছোট না হয়, কারণ এই ছোট না রাখলে পরে এখানে টুস্টিং খায়, ঠিক আছে। এই টুস্টিংটা আর হবে না। তো যা হোক, এটা আমি ফিক্সড করে দিলাম। ফিক্সড করে দেওয়ার পরে এই লাইনটা আমার আর রাখার প্রয়োজন নেই, ঠিক আছে। এটা রাখার আর প্রয়োজন নেই, বাস। তারপরে আমি ফ্রন্ট রাইজের লাইন টানবো। এটা হলো ফ্রন্ট রাইজের লাইন, ঠিক আছে। এই এটা হ্যান্ডেল দিয়া, হ্যান্ডেলটা দেখিয়ে দিচ্ছি। এই যে ডিসপ্লেতে এই যে হ্যান্ডেল, ঠিক আছে। আর আমি রিশেপ দিচ্ছি F3 দিয়া। এই যে আমি বললাম না, আমি শর্ট কিতে কাজ করার কারণে অনেক সময় মানে মুখে বলতে ভুলে যাই, ঠিক আছে। আমারই কত ফ্রন্ট রাইজ কত, 27.5, 27.5, 27.5। এটা আমরা 5 মিলি মাইনাস দেব, ফ্রন্ট রাইজ 5 মিলি মাইনাস দেব। তাহলে কত দেবো আমরা? 27 দেব, ঠিক আছে। ফ্রন্ট রাইজ 5 মিলি মাইনাস দেবো, কারণ এই ফ্যাব্রিকের এই ফ্রন্ট রাইজ বাইরে জায়গা, ঠিক আছে। এই কারণে আমরা কি করব, 5 মিলি মাইনাস দিলাম। আচ্ছা, তারপরে আসি আমরা ব্যাক রাইজ। ব্যাক রাইজ আসার আগে আমরা এখানে এটারে একটা পার্ট করে নেব, ঠিক আছে। ব্যাক রাইজটা আমরা এই সাইডে এনে নেব। এই যে F1 সিমেট্রিস দিয়া এটা আমরা এই সাইডে এনে নেব, ঠিক আছে। এই 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 বাস। তারপর আমরা কি করব, কনস্ট্যান্ট বাই ডিলিট। এই যে কনস্ট্যান্ট বাই ডিলিট কনস্ট্যান্ট, এটা দিয়ে আমরা ডিলিট দিয়ে দেবো। এই যে লাইট জ্বলতেছে, দেখছেন? এই লাইটটা যাতে না জ্বলে, হ্যাঁ, বাস। তারপর আমরা কি করব, এই যে ফ্রন্টের এই মারটা আমরা ডিলিট দিয়ে দেবো, ঠিক আছে। এই মারে আমাদের দরকার নাই। এই লাইন, এই পয়েন্টটা আমরা ডিলিট দিয়ে দেবো। এখানে এই পয়েন্টটা আমরা ডিলিট দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে এখানে আমরা ব্যাক পার্টের লাইনটা নিয়ে নিলাম। এখন আমরা রিশেপ দেয়া ব্যাক পার্টের শেপটা দিব, ঠিক আছে। শেপটা যত স্মুথ দেওয়া যায় একটু খেয়াল করে যেন দেখবেন কোনো জায়গায় যাতে পয়েন্টেড না হয়, ঠিক আছে। একদম সুন্দরভাবে শেপটা দিবেন। ব্যাক রাইজ কত? ব্যাক রাইজ মেজারমেন্ট আছে 35.5,
আমরা এখানে ব্যাক রাইজ এক্সএম মাইনাস দেব, এক্সএম মাইনাস দেবো এই কারণে এটার মধ্যে দেখেন এফডি স্টিচ আছে, ঠিক আছে, এফডি স্টিচ। এটা যদি আমি সমান সমান রাখি এটা প্লাস হয়ে যাব, এটা আমরা এক্সএম মাইনাস দেব, 35 হলো 34 দেবো আমরা, 34.5 বাস। তারপরে এই লাইনটা আমরা এখানে কেটে দেব, ইনসার্ট করলাম, ইনসার্ট করার পরে এই লাইনটা ডিলিট দিয়ে দেবো। আরে এটা ডিলিট দিয়ে দেবো, এইটা ডিলিট দেবো, এইটা ডিলিট দেবো, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই যে ব্যাক পার্টের এই লাইনটা, এই লাইনটা আমরা রাখতে চাইছি না, এইটাও আমরা এখন ডিলিট দিয়ে দেবো। এই লাইন আমাদের প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, বাস। আমরা এই যে বাড়তি লাইনে সব বাড়তি লাইন যা আছে সব ডিলিট দিয়ে দিলাম, ঠিক আছে, এইটা ডিলিট দিয়ে দিলাম। এটা হলো এখন আমাদের এই থাইড লাইন হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা এখন ওয়েস্টের মেজারমেন্ট, ওয়েস্টের লাইন টানবো। এখন দেখি ওয়েস্ট আমাদের কত আছে, 34 আছে। এই ইলাস্টিকের মধ্যে যেহেতু এটা এই ওয়েস্ট বেল্টটার মধ্যে এখানে আমার 1 cm ইলাস্টিক আছে, 1 cm ইলাস্টিক না থাকলে এই ওয়েস্ট বেল্টটা 10 cm, এই ইলাস্টিক না থাকলে এখানে এটা ধরবে না। এই কারণে আমি ওয়েস্টের আপনার যা 1 cm বড় দেবো ওয়েস্ট। আচ্ছা, এনে আমরা আরো 5 মিলি কি করবো, প্লাস দিলাম, এই হলো 34.5, তার মানে ওয়েস্ট আমার 1 cm প্লাস হলো, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা কি করবো, এখন শেপ দিব, ওয়েস্টের শেপ দিলাম। এটা হলো এই যে F1 এ এগুলো দেখাচ্ছি সিম এক্সিস সিমেট্রি, ঠিক আছে, এটা হলো সিম এক্সিস, তারপর হলো এই যে সিমেট্রি, ঠিক আছে। এখন আমরা কি করবো, এটাতে সুন্দরভাবে শেপ দেব। দেখি এখন শেপটা দেখতে কেমন লাগে, ঠিক আছে, শেপ আমার ঠিক আছে, আর কোনো আগরম বাগরম কিছু করা লাগবে না, বাস। এখন আমরা ওয়েস্ট বেলটা বানাবো। ওয়েস্ট বেল হলো 10 cm, 10, ঠিক আছে। তারপর এটাকে ডিলিট কনস্ট্যান্ট, তারপরে অ্যাডজাস্ট টু লাইন, অ্যাডজাস্ট টু লাইন, ঠিক আছে। মানে এখানে এই যে পয়েন্ট আছে, এই পয়েন্টটা আমরা ডিলিট দিয়ে দেবো। এখানে পয়েন্ট হয়েছে কিনা দেখি, না এখানে পয়েন্ট হয় না, ঠিক আছে। তারপরে আমাদের এই লাইনগুলো আর রাখার প্রয়োজন নাই, কারণ এখন আমরা স্টাইলিং সাজাবো, ঠিক আছে। এই লাইন প্রয়োজন আছে, প্রয়োজন নাই বললে ভুল হবে, কারণ যখন কিনা বাল্কে দিবেন অথবা স্যাম্পলে দিবেন তখন এটা মেজারমেন্ট করতে একটু সমস্যা হইতে পারে, ঠিক আছে। তো আমরা এখানে কি করব, এইখান থেকে এই যে হিপের পজিশনের এখানে একটা মার্ক দেব, মার্ক দেওয়ার পরে এইখান থেকে হলো 5 cm, 5 cm উপর একটা লাইন টানবো। তারপরে এখান থেকে বেজার দিয়া, বাস, বেজার দিয়ে একটা লাইন টানবো। লাইন টানার পরে এটাকে হ্যান্ডেল শো করিয়া F3 তে রিশেপ দিয়া আমরা এটাকে রিশেপ দেব। আচ্ছা, তারপরে কি করব,
এইখানে আমরা 5 cm নিচে একটা মার্ক করব, -5। তারপর হলো 5, তারপর এখানে -5, ঠিক আছে। তারপরে এখানে বেজার দিয়ে আর একটা লাইন টানবো এই বরাবর। তারপরে আমরা কি করব, হ্যান্ডেল শো করব, এই হ্যান্ডেল শো করব। তারপর এই শেপ দেয়া, এখানে এটা রেডি শেপ দেব, ঠিক আছে। এখানে এই শেপ দেব। তারপরে এখান থেকে এই ভেজার দিয়া এখানে আমরা কি করব, শেপ দেব একটা। আর শেপটা একটু নামিয়ে দেবো নিচে, কারণ শেপটা আমার এটার সাথে মিল থাকতে হবে, ঠিক আছে। এখন হলো এখানে দেখেন এই যে ব্যাক পার্টের শেপটা, এই ব্যাক পার্টের শেপটা এটা পুরাটাই হলো একবার সে মিলার আছে, ঠিক আছে। সাইড সেমের থেকে ইন সেমের দিকে ডাউন। তো এইটা আবার খেয়াল করেন, দেখেন এইটা হলো এইখান থেকে এই দিকে আসছে সোজা, আর এইটা আছে এইদিকে সোজা, ঠিক আছে। আমার কিন্তু এই বরাবরই আমি কাজটা করছি। আর এইটা ইচ্ছা করলে আর একটু উপর উঠে দিতে পারেন, হ্যাঁ, আর একটু উপর উঠে দেন, বাস। এখন হুবহু স্টাইলের সাথে মিলে গেছে এটা, ঠিক আছে, একদম মিলে পারফেক্ট ভাবে মিলে গেছে। তারপরে এখানে হলো পকেটটা আমার একটু অ্যাঙ্গেল করে দিতে হবে, ঠিক আছে। এরকম অ্যাঙ্গেল হইলে এখানে আমি এটা কি করবো, রিশেপ দেয়া কতদূর দেবো, এখানে মেজারমেন্ট 12.5, ঠিক আছে। যেহেতু এটার মেজারমেন্ট নাই, এটা আমরা আইডিয়া করে দেব, এই 12.5 দিয়ে দিলাম, ঠিক আছে। তো ইনশাল্লাহ আমাদের স্টাইলিং কমপ্লিট। এখন সিম অ্যালাউন্স দিলাম। সিম অ্যালাউন্স হলো F4 এ এই যে লাইন সিম, ঠিক আছে। তারপরে হলো এখানে দেবো আমরা 2 cm, বাস। তো এখন আমরা এটাকে সোর্স করব কেমনে, এই যে F4 এর সিম করবো এটাতে, এই যে ব্যাক বেল্ট সিম করলাম আর ফ্রন্ট বেল্ট সিম করলাম, ঠিক আছে। এইটা হলো ফ্রন্ট বেল্ট। এখানে F2 তে যায়, এই যে রোটেশন 2PTS, এইটা ধরে এখানে সোজা করবেন, ঠিক আছে। সোজা করার পরে এখানে দেখবেন যে আমার এই শেপটা এখানে কোনো পয়েন্ট হয়েছে কিনা, ঠিক আছে। এখানে একটু পয়েন্ট দেখাচ্ছে, তো আমরা কি করব, এখানে এক মিলি উঠিয়ে দিলাম, আশাল্লাহ রে, 1 মিলি উঠিয়ে দিলাম। এখানে আমরা 1 মিলি উঠিয়ে দিলাম, ঠিক আছে। তো মোটামুটি আপনার পয়েন্টেড নাই, এই এখন আর পয়েন্টেড নাই, ঠিক আছে। তারপর এটা আমরা লাইনটা ডিলিট দিয়ে দেবো। তারপর এটা আমরা F5 এ যাই, বাস। এটা ডাবল ফোল্ড করলাম। ডাবল ফোল্ড করার পরে এখানে আমরা গ্রিন লাইন দেব, এই যে গ্রিন লাইন এক্সিস ডিএফ। এখানে গ্রিন লাইন কিন্তু অনেকগুলো আছে, কিন্তু অ্যাকচুয়ালি ওয়ে মেনটেন করতে গেলে আপনার এই গ্রিন লাইনটা দিতে হবে, ডিএক্স। তারপর এটা এখানে দিয়া এখানে আমরা ক্লিক দিলাম। আর একটা কথা মনে রাখবেন, এই যে অ্যারো চিহ্নটা, গ্রিন লাইন দেওয়ার সময় এই অ্যারো চিহ্ন যাতে ডানে বামে এরকম যাতে না হয়, প্রত্যেকটা পার্টসে ডানে দিলে ডানে, বামে দিলে বামে, ভুল ক্রমেও যাতে গ্রিন লাইনটা
অ্যারো মার্কটা এদিক ওইদিক উল্টা পাল্টা না হয়, এটা কিন্তু মাথায় রাখবেন। হ্যাঁ, আচ্ছা, তারপর আসি আমি ব্যাক পার্টে। ব্যাক বেল্টের আমি সোজা করবো এখানে রোটেশন 2 PTS দিয়া, ঠিক আছে। তারপর আমি F5 এ যায় এটারে সিম 2 PTS দিয়া ডাবল ফোল্ড করব। তারপর এটাকে আমরা গ্রিল লাইন দেবো, এই যে গ্রিল লাইন, ঠিক আছে, এই গ্রিল লাইন দেবো। এটা হলো ব্যাক বেল্ট, BSA ব্যাক, BLT বেল্ট AX2। তারপর হলো FRONT ফ্রন্ট বেল্ট, BLT বেল্ট AX2 গেল। ফ্রন্ট বেল্ট এবং ব্যাক বেল্ট, ফ্রন্ট বেল্ট ব্যাক বেল্ট হলো আমার সেলফ ফ্যাব্রিক, ঠিক আছে, এটা মনে রাখবেন। আচ্ছা, তারপর আসি আমরা এই যে মাঝখানের এই পার্টটা হলো ম্যাশ ফ্যাব্রিক অথবা কন্ট্রাস্ট ফ্যাব্রিক, ঠিক আছে। এটা হলো লেগ মিডল BX2, এটা কালার দিলাম আমি B, আর এগুলা কালার দিছি আমি A, ঠিক আছে। এটা হলো ব্যাক পার্ট, BACK ব্যাক পার্ট AX2। এই গ্রিল লাইন দিয়ে দিবেন। সবচেয়ে মজার ব্যাপার হলো কি, যেটা আপনাদের বলতে আমি ভুলে গেছি, গ্রিল লাইন এই ব্লকের মধ্যে দিবেন, ঠিক আছে, এই ব্লকের মধ্যে দিবেন। আর F4 যাইয়া এই যে সিম, এই সিমে যে এই ভাঙার মধ্যে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এই যে এই কয়টা অপশন, 1টা 2টা 3টা 4টা অপশনটা টিক দিয়ে রাখবেন, ঠিক আছে। আর এখানে 0 দিয়ে রাখবেন। এই যে সেন্টার অ্যাক্সিস, এই সেন্টার অ্যাক্সিস দিলে পরে কি হবে এটা আমি দেখাচ্ছি আপনাদের। যেহেতু আমি আগে কইরা ফেলাইছি কয়টা পিস, এখন আমি দেবো এই যে ফ্রন্ট পার্টটা। দেখেন আমি কিন্তু গ্রিল লাইন সাইডে মারছি। হ্যাঁ, দেখেন এই যে ফ্রন্ট পার্টটা আমি সিম করলাম, এই যে গ্রিল লাইন আমার মিডল এসে পড়ছে, ঠিক আছে, অটোমেটিকলি আমার গ্রিল লাইন দেওয়া লাগেনি। এটা মাথায় রাখবেন সবসময়, ঠিক আছে। ফ্রন্ট AX2, এই ব্লকের মধ্যে গ্রিল লাইন দিয়ে রাখলে আপনি গ্রিল লাইন আর দ্বিতীয়বার দেওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। এইটা হলো লেগ, এই যে গ্রিল লাইন এসে পড়ছে, দেখছেন। তারপর এখানে যাবেন চেঞ্জ কর্নার দিয়ে কি করবেন, এই যেখানে এটারে নচ দিয়ে দিবেন, যাতে ফোল্ড করলে মাথাটাগুলো মিলে সুন্দরভাবে। এটা হলো লেগ, LE লেগ AX2, ঠিক আছে। তো আবার এই প্যাটার্নটা করা কমপ্লিট হয়ে গেছে, স্টাইলের প্যাটার্ন, এখানে আর কোনো কাজ নাই। এখন আমি এটার লগে এখানে দিলাম, তারপরে এটা এখানে দিলাম, এই হলো বডি, তারপরে এই হলো বেল, ফ্রন্ট বেল, ব্যাক বেল, ঠিক আছে। এটা এখানে থাকবে আর এইটা এখানে থাকবে, বাস। তো আমার প্যাটার্ন রেডি। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। ইউটিউব ভিডিও এন্ডিং সাজেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর লেকট্রা মোদারিসের আরও অ্যাডভান্স টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।